গতকাল সন্ধ্যায় বিস্ফোরণের ঘটনা এবং তারপর উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন এবং এই মুহূর্তে সেই বৈঠক চলছে, যেটা জানাচ্ছেন ইন্দ্রাণী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, গোয়েন্দা ব্যুরোর পরিচালক, বৈঠকে জাতীয় তদন্ত সংস্থার মহাপরিচালক, দিল্লি পুলিশ কমিশনার, জম্মু কাশ্মীরের ডিজিপিও ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দিয়েছেন। দিল্লিতে বিস্ফোরণে 12 জনের মৃত্যু এবং বহু মানুষ আহত হয়েছেন। এই গুরুত্বপূর্ণ বৈঠক ইতিমধ্যেই চলছে, সেই খবর আমরা পাচ্ছি। ইন্দ্রাণী, আরও একবার একটু তোমার কাছে যাব। কিছুক্ষণ আগে তুমি যে কথা বলছিলে যে পুলওয়ামা থেকে দুজনকে আটক করা হয়, আমির এবং ওমর, কিভাবে তাদের লিঙ্ক পাওয়া গেল এই ঘটনার সঙ্গে এবং তাদের পরিচয় জানা যাচ্ছে? দেখো, এই যে হুন্ডাই i20 গাড়িটি যেটা ব্যবহার করা হয়েছিল বিস্ফোরণের কাজে, সেই গাড়িটি মূলত ফরিদাবাদের এক ব্যক্তির ছিল। যখন গাড়ির নাম্বারটি ট্রেস করে, অর্থাৎ সিসিটিভি ফুটেজ থেকে গাড়ির নাম্বারটি ট্রেস করে সেই ব্যক্তিকে ধরা হয়, তিনি তখন বলেন তিনি তার বাসস্থানে থাকেন না, তিনি অনেকদিন আগেই গাড়িটি বিক্রি করে দিয়েছেন এবং কিন্তু নাম পরিবর্তন করা হয়নি। এরপর ওই এক এক করে সূত্র ধরে ধরে যে গাড়িটি বেশ কয়েকবার হাত বদল হয়েছে এবং অবশেষে গাড়িটি কিনেছিলেন পুলওয়ামার আমির এবং সেই সূত্র ধরেই আমিরের বাড়িতে যাওয়া হয় এবং আমিরকে ট্রেস করা হয় এবং আমির এবং তার ভাই উমর, এই দুজনকে আটক করে পুলিশ। তাদের এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও আমিরের পরিবার বলছে গাড়িটি তাদের নয়, কিন্তু পুলিশ যেটা বলছে এই গাড়িটি কিনেছিলেন আমির এবং পরবর্তীকালে এই গাড়িটি কিন্তু বিস্ফোরণের কাজে ব্যবহার করা হয়। তোমাকে জানিয়ে রাখবো যে উমর, আমিরের ভাই উমর, একজন উমর, এছাড়াও ডক্টর উমর যিনি গাড়িটি চালিয়ে নিয়ে এসেছিলেন, সেই ডক্টর উমরও কিন্তু জম্মু কাশ্মীরেরই বাসিন্দা। তিনি অনন্তনাগ কলেজ থেকে ডাক্তারি করেছেন এবং মাত্র 3 বছর আগে তিনি দিল্লিতে শিফট হয়েছিলেন এবং দিল্লিতে এসে তিনি ডাক্তারি করা শুরু করেছিলেন। কাল যখন এক ডাক্তারকে এই 300 কেজি RDX এর জন্য আটক করা হয়েছিল, তখন কিন্তু ডক্টর উমরেরও খোঁজ করা হয়েছিল, কিন্তু তিনি সেখানে ছিলেন না। তিনি পালিয়ে যেতে সমর্থ হন, গোয়েন্দাদের হাতে বা পুলিশের হাতে তিনি পড়েননি। এরপরেই দেখা যায় এই i20 গাড়িটি করে ডক্টর উমর ছাতারপুর বর্ডার দিয়ে দিল্লিতে প্রবেশ করেন। হরিয়ানার যে ছাতারপুর বর্ডার, সেটা দিয়ে দিল্লিতে প্রবেশ করেন এবং তারপর সোজা ওকলা মান্ডি হয়ে সোজা লালকেল্লার সামনে চলে আসেন এবং এখানে এসে 3:20 নাগাদ তিনি পার্কিং জোনে গাড়িটি পার্ক করেন এবং বেশ কিছুক্ষণ কিন্তু তিনি গাড়িটির মধ্যে বসে বিভিন্ন ব্যক্তির সাথে বা বিশেষ কারোর সাথে ফোনে বারে বারে কথা বলেছেন। সিসিটিভিতে এই তথ্যগুলো কিন্তু সিসিটিভি ফুটেজ থেকে আমরা জানতে পারছি। তো এই ডক্টর উমরকে এখন কিন্তু খুঁজে বেড়াচ্ছে দিল্লি পুলিশ। এর জন্য হরিয়ানার বিভিন্ন অঞ্চলে এবং দিল্লির বিভিন্ন অঞ্চলে কিন্তু এই মুহূর্তে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। একটা বিষয় এখানে জানতে চাইবো যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে বা সূত্র যে কথা বলছে, তাতে এই ঘটনা ইঙ্গিত করছে এর সঙ্গে সন্ত্রাসী কোনো রকম কার্যকলাপ যুক্ত থাকলেও থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কনফার্মেশন কি কিছু পাওয়া যাচ্ছে সে বিষয়ে? না, দেখো, এখনো পর্যন্ত কোনো সরকারিভাবে কনফার্মেশন আসেনি এই বিস্ফোরণের পিছনে আরো কারণ কি ছিল, যেটা সন্ত্রাসবাদী কার্যকলাপ না অন্য কিছু। তবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই ঘটনার পিছনে যে বা যারা যুক্ত আছে তাদের কোনো অবস্থাতেই ছাড়া হবে না এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলি যে তদন্ত করছে সেই তদন্ত শেষ হওয়ার সাথে সাথে সরকারের কাছে যে রিপোর্ট আসবে দেশের জনগণের সাথে সেই রিপোর্ট ভাগ করে নেওয়া হবে, অর্থাৎ দেশের জনগণকে সেই রিপোর্ট দেওয়া হবে। কিন্তু যেভাবে এই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে, এর থেকে পরিষ্কার যে এটা কোনো সিলিন্ডার বাস নয়, এর পিছনে কিন্তু বড়সড় নাশকতামূলক কোনো কিছু ছিল বা নাশকতামূলক কোনো চিন্তা ভাবনা বা ছক ছিল। এখন যেটা প্রশ্ন যে এই গাড়ির ভিতরে যে বিস্ফোরক ছিল সেটা আদতে কি, কিভাবে এই বিস্ফোরণ ঘটলো, এখানেই কি বিস্ফোরণ ঘটানোর চিন্তা ভাবনা ছিল নাকি অন্য কোথাও বিস্ফোরণ ঘটানোর চিন্তা ভাবনা ছিল যেটা সম্ভব হয়নি করা, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু খুঁজে বেড়াচ্ছে দিল্লি পুলিশ এবং দিল্লির প্রত্যেকটি জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সমস্ত হোটেলগুলোতে দিল্লি পুলিশ খোঁজ খবর করছে এবং এরকম সন্দেহজনক কিন্তু 4 জনকে ইতিমধ্যে আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। পরিস্থিতিকে নজর রাখো, পরবর্তীতে আবারও আসবো তোমার কাছে। কিছুক্ষণ আগে আপনাদের যে কথা জানাচ্ছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন, সেই বৈঠক চলছে। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তার কি বক্তব্য এই বিষয়ে দেখুন। I extend my heartfelt condolences to all those who lost their lives in the tragic incident that occurred in Delhi yesterday.
I pray to God to grant strength and solace to the bereaved families in this hour of deep grief. From this platform, I wish to assure my citizens that the country's leading investigative agencies are conducting a swift and thorough inquiry into the incident. The findings of the investigation will soon be made public. I want to formally assure the nation that those responsible for this tragedy will be brought to the justice and will not be spared under any circumstances. গতকাল এই ঘটনার পরে গোটা দেশ জুড়ে সিআইএসএফের তরফ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়। শহর কলকাতা, শহরতলি এবং এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ছবি আপনাদের দেখিয়েছি, সেখানে নাকা চেকিং চলছে, হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আর এই মুহূর্তে ময়দানের ছবিটা একটু দেখানোর চেষ্টা